আমাদের কষ্ট হতে লেগেছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই তো আমাদের সুযোগ, কেননা ওদের সংখ্যা অনেক বেশি, আমাদের সংখ্যা অনেক কম, কিন্তু আল্লাহর মর্জি, ওরা যখন পিপাসাতে পড়েছে ওরা আর কোনোভাবে আমাদের সঙ্গে পারবে না, আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম। হতে পারে তারা আমার বিরুদ্ধে লেগেছে, তারা আমি রাসূলুল্লাহকে জানে না, চেনে না, বলেই লেগেছে। তবে মনে রাখো, কারো যদি পিপাসা মিটাও, রোজে ময়দানে মাশরে আমার আল্লাহ তাকে আবে কৌসারের পানি দিয়ে পিপাসা মিটাবে। আমি রাসূলুল্লাহ অর্ডার দিলাম, ওদেরকে পানি নিবার ব্যবস্থা করে দাও। আরো জোরে বলুন সুবহান। নবীর এই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক দেখে যারা নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল, বড় বড় নেতাগুলো ছাড়া, নেতাগুলো তো দলবাজি করে, লুটে পুটে খেতে হবে তোরে ভাই, সব সময় তো মার খায় সাধারণ লোকেরা, শুনছেন তো নাকি? তারা ছাড়া যাদেরকে ভুলভাল বুঝিয়ে নিয়ে এসেছিল সব রাসূলুল্লাহর কদমে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? ওদিকে কি বলেছিলাম না 3 বছর সময়, শুনেছেন তো নাকি? হ্যাঁ, আর আজকে যা ঘটছে 2014-15 বলেছি, আজকে ঘটছে না ঘটেনি? আর গত বছর বলেছিলাম 3 বছর, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে, 1 বছর কেটে যাচ্ছে, ডিসেম্বর চলছে, আজকে 16 তারিখ তো নাকি? সুধরে যাও, এখনো সময় আছে, সুধরে যাও, না হারে হারে বুঝবে। আমি তো বলা বন্ধই করে দিয়েছিলাম, পুরো বন্ধ করে দিয়েছিলাম, 1-1.5 বছর কোনো কথাই বলিনি, যা পারে করে বুঝা। কিন্তু আবার এই বাচ্চাগুলোর কথা মনে পড়লো যে এদের জন্য কমসে কম মুখ খুলি, এদের জন্য খুলি। এত গোমরা হয়ে থেকোনি, এত ধ্বংসের দিকে যেওনি, পরিবর্তন হও। এখানে আমার হুজুরের কথা বলা হচ্ছে, একটু বিয়াদবি হলেই কাফের হয়ে যাবে। তুমি জানো আমার হুজুর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম বোঝো? হ্যাঁ, একটু বিয়াদবি হয়ে গেলেই কাফের হয়ে যাবে, চুল পরিমাণ ইদিক উদিক হলেই কাফের হয়ে যাবে। আল্লাহ আমার হুজুরকে এত শানওয়ালা করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের আলোচনা হবে, সেই আলোচনাও যদি কেউ অবজ্ঞা করে, আর এটা শুনে কি করব, সঙ্গে সঙ্গে কাফের। ফতোয়া দিয়ে যাচ্ছি, কোন মায়ের লাল যদি রুহে জমিনের উপরে থাকে, আমার এই ফতোয়াকে কেটে দিন। পৃথিবী জুড়ে কোন মুফতি মাওলানা থাকে, যেমন নবী পাকের জুতা মুবারক নিয়ে আলোচনা হবে, আর কেউ যদি বলে আরে নবীর জুতার কথা শুনে কি করব আমি, সঙ্গে সঙ্গে কাফের। হতে পারে সে 1000টা মাদ্রাসা করেছে, হতে পারে সে বড় বড় স্কলার মুফতি মাওলানা বুখারী পড়ায়, হতে পারে 50 বার হজ করেছে, হতে পারে হাজারো মসজিদ তৈরি করেছে, তারপরেও সে কাফের। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ। আর অপরদিকে আরেকজন দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে গান, সিনেমা, যাত্রা, অনেক কিছু গুনাহ করে ফেলেছে, কথা বুঝে আসছে, কিন্তু হুজুরের জুতা মুবারক পেয়ে চোখের পানি ফেলে চুমা দিচ্ছে, বুকে আদর করছে। হতে পারে এই প্রেমের খাতিরে সে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরের দাম জানো? আল্লাহ কত নিয়ামত করেছে। আজকে সেই হুজুরের কথা হচ্ছে, এদিক ওদিক করলে হবে? হ্যাঁ, এসব খসলত গুলো দেখে তো মাঝে মাঝে মনে হয় জলসা করবো না, কেন এদের সামনে হজ করলে না জানি আমার বিয়াদবি হয়ে যাচ্ছে, হয়তো খোদা আমার উপর না ধরে কিয়ামতের দিনে, খোদা না আমাকে ধরে যে কাজের কাজে যে হজ করছিস, চুপ বন্ধ করে দিস কেন? গুরুত্ব দাও, গুরুত্ব দাও। আজকে তোমাদের দোষের জন্যই আজকে মসজিদ গুলোর সামনে কিছু মানবরূপী পশু নাচছে। সারা রাস্তা ভালোভাবে হেঁটে হেঁটে এসছে, সারা রাস্তা ভালো হবে, ঠিক মসজিদ যে আসবে অমনি ওদের শুরু হয়ে গেল। 10-20 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুড়ো হুড়ি পাথর ফাথর ছুড়ে আর করে একটা হট্টগোল শুরু করে দেয়। কেন? উদ্দেশ্য ওদের ব্রেনে ঢুকানো হয়েছে, ইসলাম বিদ্বেষ ঢুকানো হয়েছে। আর কারা ঢুকিয়েছে? যারা ওদেরকে শুধুমাত্র ভিক্ষা দিয়ে রাজনীতির ক্ষমতার আসনে দীর্ঘদিন বসে থাকতে চাই, তারা যারা এই হুড়ো হুড়ি করছে, ওদের কারো চাকরি দিকে খোঁজ লাও তো, ওদের কারো ভালো ঘর বাড়ি আছে কি খোঁজ লাও তো, সামান্য ভিক্ষায় ওদেরকে নাচাচ্ছে।
আর ওইগুলো একদম বুঝলো না আজকে কি ষড়যন্ত্র চলছে। আচ্ছা, কে বুঝবে না বুঝবে পরের কথা, আমার দেশটা যখন ধ্বংস হচ্ছে আমাদের তো বুঝা দরকার। আমাদেরকে বুঝতে গেলে কার থেকে শিখবেন? পৃথিবীতে দ্বিতীয় কোনো মডেল আছে নাকি যে মডেলটা ফলো করা যায়? সব মডেলের মধ্যে ভেজাল। একমাত্র মডেল সৃষ্টিকর্তা বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই মডেলটা হলো প্রফেট মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর কথা বলছি তো নাকি আমি? তুমি শুনবে না? তোমার মন তো ইরিগুরি চংমং 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 করছে। আমি আবার ওপেন বলে যাচ্ছি, যদি আমাকে ভালো না লাগে, আমার আলোচনা ভালো না লাগে, আমি সেই সকল ভাইদেরকে বাপেদের বলবো আসবেন না, আসবেন না, আসবেন না। 10টা থাক, ভালো থাক, ভদ্র থাক, নম্র থাক, সভ্য থাক, নবীর প্রেমিক থাক। ফালতু ভর্তি করে লাভ নেই যদি তার দিলে নবীর প্রেম না থাকে। কেন ইতিহাস আমরা পড়েছি, যতবার আমরা কামিয়াবি হয়েছি সংখ্যা বেশি দেখিয়ে নয়, সংখ্যা কম দেখিয়ে। বদরে 313 জন আমরা ছিলাম, জালিমদের 1000-এর উপরে ছিল, আমরাই জিতেছি কম সংখ্যা নিয়ে। সালাউদ্দিন আইবির নেতৃত্বে মসজিদে আকসা উদ্ধার হয়েছে, আমাদের ছিল 12,000, আর কি বলে জালিমদের ছিল 4 লক্ষ। কামিয়াবি আমরাই হয়েছি। চীনে জালিমদের বিরুদ্ধে 15 লক্ষ ছিল জালিমদের, আমাদের ছিল মাত্র 30,000, আমরা জিতেছি। এই হিন্দুস্তানের জমিনে আমাদের ছিল একজন মঈনুদ্দিন, আর জালিমদের মোকাবেলায় আমার মঈনুদ্দিনই জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে মঈনুদ্দিন আজমিরি হুজুরের নাকি মাজারকে তুলে দেবে বলছে, আমি তো এই কথা শুনে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কেন? এবারে আমাদের কামিয়াবি আসছে। তার মানে বললেন না সুবহানাল্লাহ, বললেন না সুবহানাল্লাহ। একদিন তার বেটার সঙ্গে লেগেছে, এবারে মাওলা আলীর বেটার সঙ্গে লেগেছে। মাওলা আলীর বেটার সঙ্গে যখন লেগেছে, নিশ্চিন্তাই রাখো যদি কদম আগায় এদের ধ্বংস অনিবার্য হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? নাই 100% ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কেন? এটা শেরে খোদার বেটা। হযরতে খাজা গরিবে নওয়াজ কার বেটা জানেন না? হযরতে শেরে খোদা মাওলা আলীর উত্তরসূরি, তিনার খানদান, তিনার সন্তান। একদিক দিয়ে ইনি হযরতে হাসান হুজুরের আওলাদ, আর একদিক দিয়ে হযরতে হোসেন হুজুরের আওলাদ। আরে শেরে খোদার বেটার সঙ্গে যখন লেগেছে, এবারে নিশ্চিন্তা হলাম যে বেটাদের যাওয়ার মরার সময় হয়েছে। কথা বুঝছেন না? বুঝেন? কিন্তু আমরা ভালোবাসি তো খাজা হুজুরকে। কথা বলেন, তো ভালোবাসার ইজহার দেখাতে হয় না? হয় না? দেখাও দরকার আছে না? নাই? তা আমরা ফুল তৈরি আছি, প্রয়োজন হয় পায়ে হেঁটে হোক, ট্রেনে হোক, বাসে হোক, যেমন করুক আমরা আজমির শরীফ যাব। ঠিক না বেঠিক গো? কথা বলেন, ঠিক না বেঠিক গো? আমরা শেরে খোদা মাওলা আলীর বেটার সাথেই তো আছি, দুনিয়াতেও আছি, কবরেও থাকবো, এবং আখিরাতে খাজা গরিবের নামাজের পিছনেই তো জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুলতান হিন্দ গরিবে নওয়াজ, সুলতান হিন্দ গরিবে নওয়াজ, বাদশাহ হিন্দ গরিবে নওয়াজ। এই একটা সুলতান গরিবে নওয়াজ, বাকি কাউকে সুলতান বা বাদশাহ বলে মানি না আমরা। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমাদেরকে আবার বলছি, সাপ দেখেছেন? সাপ বড় শক্তিশালী, যা পায় সব জড়াতে যায়, যা পায় সব জড়াতে যায়। এই সাপের খসলত যেন না ঢোকে, সাপের খসলত যেন না ঢোকে। ব্রেনকে খাটাও, শরীরকে কম খাটাও। শরীর শেষ হয়ে যাবে, ব্রেন কিন্তু যত খাটাবে স্পিড বাড়বে। শুনছেন তো নাকি? হ্যাঁ, ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে, ব্রেনের সাথে কৌশল অবলম্বন করে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। কেন? আমার লাখো কোটি অন্য ধর্মের ভাইয়েরা, তারাও কিন্তু আমাদেরকে ভালোবাসে। দুজন অন্যায় করেছে, দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই, 4 জনের বিরুদ্ধে নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে পা এমন ভাবে বাড়াতে হবে 4 জন যেন মনে কষ্ট না পায়। দুজন শয়তানি করেছে, দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই। কথা মাথায় ঢুকছে? এইটাকে খুব মাথায় রাখতে হবে। কারণ এই দুজন চাইছে, এমন কড়া কড়া কথা বলছে, এত উগ্র কথা বলছে। তোমাদের এই এলাকায় শুনছিলাম
এত বাজে বাজে কথা বলছে কেন? যাতে করে আমরাও রেগে গিয়ে উগ্র কথা বলি, তাহলে চারজনের মনে আঘাত দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই চারজন করে পেয়ে যাবে, পেয়ে গেলেই ওদের গদি পাকাপোক্ত হবে। কথা বুঝছেন না, বোঝেন না? কৌশলে আমরা পা দিতে দেব না। কেন? আমরা ছিলাম, আছি, একসাথেই থাকবো। যে দুজন অন্যায় করেছে সে দুজনের বিরুদ্ধে লড়াই। গরিবে নওয়াজের আজমিরি হুজুরের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে আমাদের লড়াই। রাজা হুজুরের দরবারে আমি নিজে দেখেছি, আপনারাও দেখেছেন, লাখো কোটি হিন্দুরা যায়, আদিবাসী যায়, দলিত যায়, বিভিন্ন সেলিব্রিটিরা যায়। সবচেয়ে বড় কথা, আমার দেশের প্রধানমন্ত্রী 10 বছর প্রধানমন্ত্রী 10 বছরই খাজা হুজুরের কদমে যে নজরানা দিয়েছে, বাবা আমার যেন গদি ঠিক থাকে, তুমিই তো সুলতান। শুনছেন না? হাই দেখেন, জানেন না আপনারা? তারপরে আমাদের রাজ্যের যিনি সিএম আছে, ইনি তো সশরীরে গিয়ে হাজির, বাবা বাংলাটা যেন আমার থাকে। কেন? সব যাই জানে, সবাই জানে হিন্দুস্তান কারো নয়, হিন্দুস্তান আমার নবী তার আওলাদ গরিবে নওয়াজকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিন্দুস্তান আমার গরিবের নওয়াজের হিন্দুস্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার গরিবে নওয়াজ মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবার বাদশা, সবার বাদশা তিনি। তাই ওই দরবারে গিয়ে কাউকে দেখে নাক ছিটকানো করা যায় না। একটা ছোট্ট কথা বলে দিই, শোনেন। বড় হুজুর পীর কেবলা খাজা হুজুরের দরবারে গেছে। কেন? বড় হুজুরেরও তো বাদশা খাজা হুজুর, জানেন তো নাকি? আমার দাদু, বড় দাদু জান, আমারও বাদশা, সবার বাদশা। খাজা হুজুরের দরবারে গেছেন, বাদশার দরবারে জিয়ারতে গেছেন। উনার একটা মুরিদ সাথে গেছে, আর একটা লোক এখন হুজুরের দরবারে সিগারেট খাচ্ছিল, সিগারেট খাচ্ছে। আর ওই খলিফা তার বড় হুজুরের সাথে যিনি মুরিদ আছে, সে বলছে, ওলির দরবারে তুই সিগারেট খাচ্ছিস, বিয়াদব, মেরেছে এক চড়। কথা বললেন, মারতেই বড় হুজুরের মুরিদের ঘাটটা বেঁকে গেছে। শুনছেন তো নাকি? হ্যাঁ। কেন? এটা বাদশার দরবার, ওখানে সর্বধর্মের মানুষ যাবে, সবাই যাবে, ঠিক না বেটি? আমার দেশের প্রধানমন্ত্রী যদি সত্যিকারের সেকুলার হতো, তাহলে সবাই যেত না, যেত না? বলো, কথা বলছে না তো? ও যদি সত্যি সবাইকে সমান নজরে দেখতো, দলিতদের যদি না মারতো, আদিবাসীদের যদি না মারতো, মণিপুরে মুসলমানদের উপর জুলুম যদি না করতো, এই আমি দেশ ও দেশবাসীর সেবা করতে এসেছি, আমার কাছে হিন্দু মুসলমান নয়, সবার সমস্যা সমাধান করব, বুকে হাত দিয়ে বলুন, আমরা সবাই কি তার পাশে যেতাম না? কথা বলে, তার সাথে ব্যক্তিগত কোনো রাগ নেই। তার সাথে রাগটা কিসের? সে এক চোখ কানা করে আর এক চোখ দিয়ে দেখছে, এইটাই তো সমস্যা নাকি? এই আমি ভুল বুঝাচ্ছি, খারাপ লিখছেন? কিন্তু আমার গরিবে নওয়াজ কি করেছে? তিনি সবাইকে সমান নজরে দেখেছে। আমি বাদশা সবার, আমার কাছে সবাই আসবে। অমুসলিম ভাইরা যাচ্ছে, সন্তান হয়নি, গরিবে নওয়াজের কাছে যাচ্ছে, বাবা সে তার বিশ্বাস মতো করে চাইছে, বাবা আমাকে বেটা দেন, সন্তান দেন। গরিবে নওয়াজ আল্লাহর কাছে ফরিয়াদ করে তাকে সন্তান করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? দিনেওয়ালা আল্লাহ বিশ্বাস, কিন্তু গরিবে নওয়াজকে আল্লাহ ভালোবাসে। ভুল মেসেজ নেবেন না, এ তো বড় সমস্যা। গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে শুধু তো কেন্দ্র সরকার নয়, মুসলমানদের মধ্যে তো একদল আছে যারা মাজার বিরোধী, এ আছে না? এই সব খব্বিসদের জন্যই তোরা সাহস পাচ্ছে। এই জন্য তো আমি বলি, ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছ, কাদেরকে নিয়ে? মাদ্রাসা বাঁচাবার জন্য আন্দোলন করতে যাচ্ছ, কাদেরকে নিয়ে? আমি তো সব মিটিং গুলো দেখছি, অনেক মিটিং হচ্ছে না? ওই মিটিং এ অনেকে বসে আছে যারা মাদ্রাসার পক্ষে নাকি আন্দোলন করতে গেছে, অথচ তাদের আকীদা নবী নাকি মরা। শুনছেন না? শোনেন না? ওখানে অনেকে আন্দোলন করতে গেছে, মাদ্রাসা বাঁচাও, মসজিদ বাঁচাও। খবর নিয়ে দেখেন ওরা ওয়াকাফের মাল ঝেড়ে খাচ্ছে, মসজিদের মাল ঝেড়ে খাচ্ছে, তারা আন্দোলন করতে গেছে। এটা দুঃখজনক নয়? এজন্য আমি বলেছি আন্দোলন হবে, তাদের সাথে আমি আছি, এক হওয়া দরকার, তাদের সাথে এক হব। যারা আল্লাহ ও রাসূলের জন্য আন্দোলন করবে তাদের সাথে আছি। কথা ভুল বলেছি নাকি বাপ? আমার ভাইরা বলেন ভুল বলেছি? আমি তাদের সঙ্গে নয়, যারা নবীকে মরা জানে তাদের সাথে আন্দোলন নয়। এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে। তাদের সাথে এক হব না যারা মুসলিম লিবাসে মুনাফিক। কি গো ভুল বলা হচ্ছে? কেন মুনাফিক এত ভয়ঙ্কর জিনিস,
আপনার প্ল্যান পরিকল্পনা সব যে বলে দেবে। তা খাজা হুজুরের মাজার মুবারকের সঙ্গে বিয়াদবি শুধু যে কেন্দ্র সরকারের লোক করছে তা তো নয়, আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের মধ্যে একদল আছে না, না তারাও তো খাজা হুজুরের মাজারের বিরুদ্ধে কথা বলে। তা আমি এই যে কথাটা বললাম এর বিরুদ্ধে আবার ফতোয়া দেবে যে খাজা হুজুর বেটা দিয়েছে। আরে খাজা হুজুর আল্লাহর ওলি, তিনি বাদশাহ, তাকে দিবার ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর দোয়া করে দেয়, হুজুর দোয়া করে দেয় যা মা তোকে আল্লাহ সন্তান দেবে, সন্তান পেয়ে যায়। কেন আল্লাহর ওলিরা মরা নয়, জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুসলমানও যাচ্ছে হুজুর আমার এই সমস্যা, আল্লাহর ওলি দোয়া করে দেয় যা আল্লাহ তোকে দেবে, সমস্যা সমাধান হচ্ছে। আমি নিজে যে চেয়েছি, আমি নিজে যে চেয়েছি, আমি যা চেয়েছি সে আমি জানি, হুজুর জানে, আল্লাহ জানুক, আপনাদের জানাবার দরকার নেই যে হুজুর আমাকে এটা দেন, হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে এটা মিলায়। আমি আমার ধর্মীয় স্টাইলে চেয়েছি, তার যেটা বিশ্বাস সে তার স্টাইলে চাইছে। কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে কি আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া চাও। তাই আমি যখন চেয়েছি বলেছি ইয়া গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে এটা দেয়। কথা বুঝে আসছে না? এটা আমার শিক্ষা, আমার কালচার, আমার অন্য ভাইদের কালচার অনুযায়ী তারা যে বলছে গরিবের নওয়াজ আমাকে বেটা দাও, আমাকে চাকরি দাও, এ দাও, যাই দাও, যারাই যাই খালি হাতে কেউ আসেনি, সবার ঝুলি গরিবে নওয়াজের ওসিলায় আল্লাহ ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, সেই গরিবে নওয়াজ হুজুরের রওজা নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রয়োজন হলে আজমির যেতে পারবেন তো নাকি? ঠিক বলছেন? একদম ইমানদার হাত তুলে বলুন কারা পারবেন। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা ওখানে নাই পরে যাবে, এখন ওনাদের পক্ষে যে আন্দোলন হচ্ছে এটাই প্রথম জানাজা দেখি। কথা বুঝে আসছে না? হ্যাঁ, হুজুরের জন্য তো যাবো নাকি, এখানে ডাকবো কি জন্য? এসব বিষয়ই তো সজাগ করার জন্য। আরে একটা জায়গায় যখন কোনো প্রোগ্রাম হবে 10,000 লোক আর 1 লাখ লোক, দুটোর মধ্যে পার্থক্য আছে না? না, 10,000 লোকের প্রোগ্রামের গুরুত্ব কম, 1 লক্ষ লোকের প্রোগ্রামের গুরুত্ব বেশি, ভয় খাবে। ঠিক না বেটি? এটা দরকার। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, আল্লাহ শুকর পীর মুর্শিদের দোয়ায় আমি আল্লাহ ও রাসূলের জন্য করছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আমি কারোর বিরুদ্ধে লেগে কাউকে খুশি করার জন্য করছি না। এও চলছে সমাজে, আবার এই সুযোগে অনেক রকম কিছু চলছে। তো যা কদিকে কিছু বলবো না, আমি একটা গরিবে নওয়াজের ওয়াকিয়া বলবো, শুনবেন। বলুন হাত তুলে শুনবেন। আমার গরিবে নওয়াজ সুলতান হিন্দ আজমিরি হুজুরের আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলেন 850 বছর আগেতে, এই হিন্দুস্তানের জমিনে রাজার যেখানে উট থাকতো, ওই যে এমন করে আনা সাগরের পাশে ওই জায়গাতে গরিবে নওয়াজ এসে বসলেন। ওই ময়দানটা বিশাল বড় ময়দান, এখন তো ঘর বাড়ি ছোট হয়ে গেছে। ওই জায়গার এক সাইডে গরিবে নওয়াজ এসে দাঁড়ালেন। আজান হয়ে যায়, ওই আনাসাগরে উযু করে গরিবে নওয়াজ নামাজ পড়তে লাগলেন। সন্ধ্যা হয়ে এসেছে, রাজার উটকে নিয়ে এসে ওই ময়দানের এক সাইডে বাঁধা হবে। এমন সময় গরিবে নওয়াজকে দেখতে পেয়ে তারা উটগুলোকে নিয়ে এসে গরিবে নওয়াজের ওখানে নিয়ে আসলো। এসে বলতে লাগলো আপনারা এখান থেকে ওঠেন। কেন উঠবো? এই জায়গাতে রাজা উট বাঁধা হয়। গরিবে নওয়াজ বললেন এত বিশাল ময়দান পড়ে আছে, যে কোনো এক জায়গায় তো বাঁধলেই হয়, এখানটাই বাঁধতে হবে কেন? তারা যে ধরলো না না না, এতে রাজার উট বসে, এই জায়গাতেই বাঁধবো। আমার গরিবে নওয়াজ মুরিদদের বললেন বাবারা চলো, এখানে রাজার উট যখন বাঁধবে বলছে, রাজার উটটাই বাঁধো, উঠি বসে থাকো। এই কথা বলে গরিবে নওয়াজ আগিয়ে গেলে। পরের দিন সকাল হয়ে যায়, উট চালকেরা উটকে চড়াবার জন্য, খাবার জন্য, তাকে নিয়ে যাবার জন্য উঠাতে লেগেছে। হাজারো চেষ্টা করছে, আঘাত দিচ্ছে, উট কোনোভাবে উঠতে চাইছে না। সমস্ত উটগুলো বসে রয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই খবর বাদশার কাছে, রাজার কাছে চলে গেছে। রাজা সব কিছু বুঝতে পেরে গিয়ে বলল, যা ওই মুসলমান ব্যক্তিটাকে গিয়ে বলো দয়া করতে
যাতে করে উটগুলো যেন খাবারটা খেতে পারে। গরিবে নওয়াজ বলল, শোনো শোনো, আমরা ইসলামের অনুসারী, কখনো কারোর উপরে জুলুম করি না। ওই উটের মালিকই উটকে বসিয়ে রেখেছে, যা উটকে যে বলো সৃষ্টিকর্তার হুকুমে তোমরা উঠে বড়। এই কথা সঙ্গে সঙ্গে উটগুলো দাঁড়িয়ে যেতে লাগলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। 850 বছর যে গরিবে নওয়াজের এক ইশারায় উট বসেছিল, ওই উট তুলতে পারেনি যারা, তাদেরই কিছু চেলা চামটা এখন চিল্লাচ্ছে গরিবে নওয়াজের নাকি মাজার তুলবে। আমি মাঝে মাঝে ভাবি এরা গাঁজা খেয়ে থাকে না সুস্থ মাথায় থাকে? তুই কি আব্বাস সিদ্দিকীর পিছনে লেগেছিস? নাই মানাতো একটা কথা যে হ্যাঁ যাক আমার পিছনে লেগেছে, আমি ছোটখাটো মানুষ। তুই কার পিছনে লেগেছিস পাগল? হুকুমাতের উচিত হবে এই পাগলগুলোকে জেলে ভরা, ভরে শুধু এই জেলে নয় পাগলাগারদের জেলে ভরে ট্রিটমেন্ট করা দরকার। না এ পাগল যদি সমাজে থাকে, পাগলের সাথে হুকুমাতও পাগল হয়ে ডুববে। শুনছেন না শোনেন? কেন খোদার মার হয়ে গেলে হঠাৎ করে দেখবেন হুকুমাতও পাগলা হয়ে গেল। ভুল বলছে, কথা হতে পারে না। আরে একটা সূক্ষ্ম তারের ব্যাপার তো, আল্লাহ তারকে হুকুম করবে ব্রেন আর চলবি না, রক্ত দিবি না, ব্যাস অমনি টাওয়ার লেগে যাবে। হ্যাঁ, মাইককে ধরে বকা ছেড়ে দিয়ে কামড়াতে যাবে। জনগণের প্রোগ্রামে মাইকে বক্তব্য দেবে, এখন আমাদের সাহেব বক্তব্য দেবে, হুকুমতের প্রেসিডেন্ট সাহেব, আপনারা সবাই চলে আসেন, দেরি গেছে। উনি উঠে মাইক চিবোচ্ছে, কি হলো রে? না তার কেটে গেছে। খোদার গজব হওয়ার আগে শুধরে যাওয়া দরকার, ঠিক না বেঠিক? কেন আমরা ওটা চাই না হোক, আমরা চাই মিলেমিশেই থাকবো, ভুল হতে পারে শুধরে যাওয়া দরকার, ঠিক না বেঠিক গো? কিন্তু আমার সময় তো কম, তাই আসুন নামাজের দিকে খেয়াল করে একটু সালাত ও সালাম পাঠ করিয়া নবী সালাম। অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে, শুনছেন? অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে। আমার ভালোবাসার মানুষ, আপনাদেরকে বলছি, আমাকে ফলো করেন যারা, কোনোদিন দেখেছেন আমি কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করি? এটা হ্যাঁ কি না বলে? জোর গাড়ি আছে বলে আমি ঝগড়া করি, ও বড় হয়ে গেছে বলে ঝগড়া করি, ওর পিছনে লোক আছে বলে ঝগড়া করি, ওর টাকা অনেক বেশি বলে ঝগড়া করি, ও অমুক বিরাট নাম করা লোক বলে ঝগড়া করি। কোনোদিন দেখেছেন? আমি কখনো আমার জাতের জন্য, আমার ব্যক্তিগতর জন্য ঝগড়া করি না। এটা করা ঠিক না, ইসলামের নিষেধ। লড়াই হবে আল্লাহ রসুলের জন্য, কথা মাথায় ঢুকছে? তা আমি যাকেই আপন বলি ওটাও আল্লাহ রসুলের জন্য, আর যখনই কিছু কারো বিরোধী করি ওটাও আল্লাহ ও রসুলের জন্য, এটা মনে রাখবেন। কিন্তু আজ বড় দুঃখ, অনেক ভাইয়েরা দেখেছি অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে। ব্যক্তিগত, যাকে দেখতে পারিনি তার চলন বেঁকা, সমস্যা ছোট ছোট বিষয় আমার সঙ্গে ঝগড়া করে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। তবে এখন যে ভয়ানক পরিস্থিতি আসছে, এই পরিস্থিতিতে এখন ঝগড়া টগড়া বন্ধ রেখে চলো সবাই মিলে দেশকে বাঁচাই, সংবিধান বাঁচাই, এবং আমাদের নতুন প্রজন্মের হাতে আমাদের ঐতিহ্যের মসজিদ মাদ্রাসাকে তুলে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হই। তারপরে যদি আবার মনে হয় যে আমার পিছনে লাগার লাগে খনি, ওটা পরের কথা। আগে এই কাজটা প্রথম করি, কি গো দরকার আছে না? না, কেন এখন বড় কঠিন সময় এসে গেছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মহব্বতে পড়ি ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। কঠিন হাসরের দিনে কি আছে
আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করেন। সকলে বসে যান, গায়ে গায়ে দোয়া চাওয়া হবে। বালাগাল বাপজান আমার, হ্যাঁ ওই একজন ভাই বলছে বড় হুজুরের কথাটা একটু পুরো বলে দিলে ভালো হয়, একটু বলে দিই নাকি? হ্যাঁ, তা কিন্তু এর বীজখানে একটা কাজ হয়ে যাক, এর বীজখানে একটা কাজ হয়ে যাক। আপনারা কোরআনের মাহফিলের পক্ষে না বিরুদ্ধে? দিন ইসলামের আলোচনার পক্ষে না বিরুদ্ধে? তা পক্ষে যখন এটা হোক এটা চান তো, অতএব যার যা খুশি পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে একটু সহযোগিতা করেন। আছে পকেটে দেবেন না, এটা পক্ষে নয়, এটা চান মিটে যাক। আর পক্ষে হলে থাকলে দেন, না থাকে সেটা কি করবে, যার যা খুশি দেন ছেলেরা। আর এদিকে কানটা রাখুন, আমি যেটা বলছি সেটা শোনেন। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাছে খবর গেল এই হয়ে গেছে। কি হয়েছে বাবা, তুমি কি করেছো? না হুজুর, ও হুজুরের দরবারে দাঁড়িয়ে এই করছিল আর আমি ওকে ছেড়ে দিয়েছি। আর তারপরে হয়ে গেল, ওই সময় হুজুর বলতে লেগেছে, বাবা বাদশার দরবারে এসে বিচার যদি তুমি করতে যাও তাহলে বিপদ আছে না? না, এই বিচারটা কি করবে? বাদশা করবে তো। অতএব ও ভুল করছে কি ঠিক করছে, বিচার গরিবে নামাজ করবে, তুমি এখানে কেন বিচার করতে গেছিলে? হ্যাঁ, এটা তো বাদশার দরবার। চলো, নিয়ে গিয়ে খাজা হুজুরের দরবারের ভেতরে নিয়ে গিয়ে বড় হুজুর বললেন, হুজুর জানে না করে ফেলেছে, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আবার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ আজও বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বেতাজ বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে যখন সুলতান বাদশাহ ঔরঙ্গজেব রাহমাহুল্লাহ হুজুর যখন খাজা হুজুরের মাজারে এসেছে, আহা সবাইকে আসতে হয়েছে, বাদশাহ তো উনি, কথা বুঝে আসছে না? তো হুজুর যখন এসেছে, আর এমন সময় গেটে দেখছে একটা মানুষ অন্ধ, চোখে অন্ধ, মন দিয়ে শুনছেন তো নাকি? চোখে অন্ধ, সে এমন করে কাঁদছে, হুজুর আমার চোখে রোশনি ফিরিয়ে দেন, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন ফিরিয়ে দেয়, এইভাবে বলছে। আর হযরতে কি বলে বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে, যাওয়ার পরে বলছে, তুমি এখানে এভাবে কাঁদছো কতদিন? বলছে 1 বছর হয়ে গেছে। এখনো চোখের রোশনি পাওনি? বলছে না। বলছে আমি মাজারে যাচ্ছি, জিয়ারত করে আসার পরে যদি তোমার চোখের রোশনি না পাই, দুজন সৈন্য দিকে থেকে পাহারাতে দাঁড়া, পালাই না যায়, তোমাকে আমি কতল করব, মৃত্যুদণ্ড শাস্তি দেবো। শুনছেন তো নাকি? মৃত্যুদণ্ডে শাস্তি দেবো। ও তো এবারে চোখ ভরা পানি নিয়ে বলছে, হুজুর এতদিন চোখের জন্য কেঁদিছে, এবার জান বাঁচাবার জন্য কাঁদছি, হুজুর আমার চোখের রোশনির জন্য আপনি দোয়া করে দেন। কিছুক্ষণ পরে আমার আল্লাহ গরিবের নওয়াজের খাতিরে তার চোখের রোশনিকে ফিরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব হুজুর এসেছে, কি নিজে থেকে যে বলছে, বাদশাহ আমি আপনাকেও দেখতে পাচ্ছি, আমার চোখের রোশনি ফিরে গেছে। অতএব যারা দিল থেকে হুজুরের কাছে গেছে, হুজুরের ওসিলা দিয়ে চেয়েছে,
আল্লাহ তাকে তাকেই মিলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ তিনি আজও আছে, চিন্তার কোনো কারণ নেই। ভারতের মুসলমান কোনো ঘাবড়াবার নেই, শুধু গরিবে নওয়াজ যেটা পছন্দ করতেন সে রাস্তায় চলো। গরিবে নওয়াজ কখনো নামাজ ছেড়ে দিয়েছে? গরিবে নওয়াজ কখনো গেঁজা ইত্যাদি গান ঢোল তবলা এসব বদমাইশি করেছে? না, এগুলো করবে না। গরিবে নওয়াজ রোজা রেখেছে, কোরআন পড়েছে, গরিবকে দান করেছে, মাখন লঙ্গর খানা চলছে। কথা বুঝে আসছে? সর্বধর্মের মানুষকে গরিবে নওয়াজ ভালোবেসেছে। এই রিসেন্ট দেখছিলাম একটা বক্তব্য, কেউ যেন বলছে মুসলমানদের সঙ্গে মিশবে না। দেখেছেন না? দেখেন, মুসলমানদের সঙ্গে মিশবে না বলছে না, দেখেছেন কি? হ্যাঁ কি না বলে? একটা বক্তা বলছিল না মুসলমানদের সঙ্গে মিশবে না, মুসলমানদের সঙ্গে মিশবে না। আমার হিন্দু ভাইদেরকে বলছে, আর আমি আপনাদের বলে যাই, হিন্দু ভাইদের সঙ্গে বেশি বেশি করে মেশেন। যদি মিশতে না চাই জোর করে বুকে জড়াজড়ি করবেন, তুই আমার ভাই হয়, চাবি কুতা। কথা বুঝছেন না? জোরা জোরা বুকে জড়াজড়ি করবেন, তুই আমার ভাই হয়। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, গলায় গলায় মিলবেন, তারা আমার ভাই হয়। বাপ আদমের ছেলে মেয়ে আমরা সবাই। কিন্তু একটা জায়গায় মাথা রাখবেন, কি? তাদের ধর্মের ব্যাপারে কোনো পক্ষে বিপক্ষেও কথা বলবেন না, আর তাদের ধর্মীয় যেসব কাজ হয় অনুষ্ঠান সেখানেও যাওয়ার প্রয়োজন নেই, পক্ষে বিপক্ষে কথা বলবেন না। কেন মানা করছি? কিছু অশুভ লোক আছে, ওইখানে গিয়ে এমন ফিতনা করবে, আর ওই ফিতনাটা আপনার ঘরে ঠেলে দেবে। এই দেখ মুসলমান এসে করেছে, সঙ্গে সঙ্গে একটা বিরাট বড় অশান্তি হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমরা মিলেমিশে থাকি, কিছু নেতারা চাই না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। তাই বাকি ব্যবসা বাণিজ্য কারবার উঠা বসা লেনদেন ভাই ভাই আমরা মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। অনেকে বলবেন মিশবে না, আমি বলে যাচ্ছি মিশবে। আমার হিন্দু ভাইদের সঙ্গে মিশবে, আদিবাসী দলিত মিশবে, শুধু মিশবে না, কেউ বিপদে থাকলে তাকে হেল্প করবে, অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক তাকে সহযোগিতা করবে। মনে রাখবে, কেউ যদি রাত থেকে চিকিৎসার জন্য বিপদে পড়ে যায়, তাকে লেডি ডাক্তারখানায় যেতে হয়, যাবে, অনেক পুণ্যের কাজ। কথা বুঝে আসছে? অবহেলা করবে না, অন্য ধর্মের লোক আমি যাব না, না, গুনাহ হবে। তারা আমার ভাই হয়, মানুষ, সে মিলেমিশে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, এখন ছোট করে দোয়া হবে। দোয়ার বাদ উজু তো মনে সবার নেই। মাওলানা সাহেব 5 মিনিট সময় দিন, ওয়াক্ত আছে, 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। উজু না দোয়া বাদ আপনার আশপাশে কোথায় উজু করার জায়গা আছে দেখুন, সব তো গ্রামের মানুষ, উজু করে নিয়ে এখানে কাতার দিয়ে দেবেন। আপনি নামাজ পড়েন। আপনাদের গ্রামের ছেলে দাওরা হাদিস করছে, এমএম পড়ছে দাদা হুজুরের মাদ্রাসায়, তিনি ইমামতি করবে, আপনারা নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ। এই আমার যুবকরা, নামাজ কাজা করো কেন? ইচ্ছা করে কাজা করবে না, উজু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। কিছু যদি নাও জানো শিখে নাও আস্তে আস্তে, এখন ইমামকে ইক্তেদা করে নামাজ পড়ো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। প্রতি বছরে আল্লাহ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের ছেলেরা এবং গ্রামবাসী মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা সবাই সহযোগিতা করে এই দোয়ার মাহফিল করে থাকে। রাসূলের মাউলুদের উপলক্ষ করে আল্লাহ মিলে মিলে মাউলুদুন নবীর মাহফিল করে থাকে। আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। যদি কিছু রহমত করে, এর আগেও দান করেছে অনেকে, আজকেও যে যা দিল কবুল করে নেন। যদি রহমত করে কিছু সওয়াব দেন, আমার নূর নবী, দয়াল নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরহেজগার বানিয়ে দিন, হাজি গাজী বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, तमाम নবী, সিদ্দিকিন, সুহাদা, সহিহ বিল্লাহ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আমার গরিবে নওয়াজ মাজার নিয়ে, রওজা নিয়ে যারা বিয়াদবি করতে ষড়যন্ত্র করছে, আল্লাহ তাদেরকে হিদায়েত দিন। হিদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ এমন শাস্তি দেবেন পুরো ভারত নয় পৃথিবী যেন দেখতে পায়। হে আল্লাহ, হাবিবের খাতিরে আমার মুজাদ্দিদ জামানের পাকে সব পৌঁছে দিন। এই মাদানীপুরে শুয়ে আছে আমার দাদুজান হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকে সব পৌঁছে দিন আল্লাহ পাক। দয়াময় দয়া করে तमाम पृथ्वीर नबीन सिद्दीकीन सादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर रूहेर सब पहुँचे दिन।
আয় আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন, আশেপাশে যত গ্রাম আছে প্রতিটা গ্রামে আপনি রহমত দিন, শান্তি দিন। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আমাদের মা বাপ, পরিবার, আত্মীয় স্বজন যারা চলে গেছে ইমানদার মাত্র পৃথিবীর মুমিন মুমিনা প্রত্যেকের কবরে আযাবকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মধ্যে মিল মোহাব্বত দিন আল্লাহ। আমাদের সকলকে হাসি খুশিতে রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। তামাম বিশ্বের বুকে আপনি শান্তি দিন। মুমিন মুমিনা নরনারীদের জান মাল হিফাজত করুন। আয় আল্লাহ আমার রাষ্ট্রের উপরে রহমত করুন। আমার রাষ্ট্রের মধ্যে সর্বধর্মের মানুষের মধ্যে মিলেমিশে থাকার তৌফিক দিন। আমার রাষ্ট্রের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, মুসলিম সবার মধ্যে মানব বন্ধন দিন। সবার বাড়িতে বাচ্চাদের পেটে ভাত, পরনার কাপড় হাসি খুশিতে রাখেন। সবাইকে আল্লাহ দেশের জন্য এক হয়ে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ আমার দেশকে যারা বিভাজন করতে চায়, দাঙ্গা ফাসাদ লাগিয়ে টুকরো টুকরো করে দিতে চাইছে, আল্লাহ বিদেশিদের মাদক নিয়ে আমার দেশকে যারা মিটাতে চাইছে তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে সুস্থ জীবন দিন। সবাইকে মানব বন্ধনে নিরাপদে কাজ করার তৌফিক দিন। এই গ্রামে আপনি শান্তি দিন। এই গ্রামের প্রতিটা বাড়িতে আপনি রহমত দিন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা নিয়ে হাসি খুশিতে রাখুন। সংগঠনের ছেলেগুলোকে আরো মজবুত হয়ে মানুষের সেবা, দেশের সেবা, ধর্মের কাজ করার তৌফিক দিন। আয় আল্লাহ যে যা আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের আশা ভরসাকে আপনি কবুল করে নিন আল্লাহ। মালিক এতজন মানুষকে হাত তুলেছি, ছোট ছোট বাচ্চা কোনো রয়েছে। আজ আমাদের যদি রাজ ক্ষমতা থাকতো তাহলে ইসলামের বিরুদ্ধে যেখানে বিল হচ্ছে ওই জায়গাতে আমাদের নেতাগুলো গিয়ে লড়াই করত। তাই মালিক দোয়া করি, মালিক আপনি আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করে দিন। হে আল্লাহ আপনি আমার দ্বীনের প্রচারকে কবুল করুন। আল্লাহ আপনি আমার সংগঠনকে কবুল করুন, আমার নলেজকে কবুল করুন। প্রত্যেকের বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আমিন আমিন আমিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কম, উজু করে নেন 5 মিনিটের মধ্যে। আচ্ছা।